আজ অনেকদিন পর পাট শাক দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম। সেই কবে থেকেই বলতেছি মাকে পাট শাক এনে দেওয়ার জন্য, কিন্তু মা তো খুঁজেই পাচ্ছিল না। অবশেষে আজকে সে নিয়ে আসলো পাট শাক। আমি তো একটু দেরি না করে সাথে সাথেই রান্না বসিয়ে দিই। শুধু যে পাট শাক রান্না করেছি তা কিন্তু না, সাথে ছিল কাঁকরোল দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আর হলো শুটকির তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন ধরে মাকে বলতেছিলাম পাট শাক এনে দেওয়ার জন্য, কিন্তু মা তো আশেপাশে কোথাও খুঁজেই পাচ্ছিল না। যদিও এখন পাট শাকের সময়, কিন্তু যেগুলো পাট শাক খাওয়া যায় সেইগুলো পাট শাক তো কোথাও পাওয়া যাচ্ছিল না আশেপাশে। আজ নাকি মা অনেক দূর থেকে গিয়ে এই পাট শাক গুলো নিয়ে আসছে। আসলে মায়েরা তো এমনই হয়, সন্তান একটা আবদার করলো আর মা সেটা পূরণ করবে না, তা কি হতে পারে? অনেকে হয়তো বলতে পারেন পাট শাক তো কিনেও আনা যায়, এত খোঁজাখুঁজির কি আছে? আসলে আমাদের গ্রামের বাজারে পাট শাক কখনোই বিক্রি করে না, আর তাই তো কিনে আনা কখনোই সম্ভব না। বাজার থেকে পাট শাক, কচু শাক এগুলো কিনে আনা নেহাতি বোকামি মনে হয় আমাদের বলতে গ্রামের মানুষদের মনে হয় আর কি। তো আমি তো প্রথমে মাছের তরকারিটা রান্না করব, তাই মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আমাদের ঘরে আমার বাবা ছাড়া বাকি সবারই পাঙ্গাস মাছ অনেক পছন্দের, তবে পাঙ্গাস মাছ বাবা না খেলেও মনে করে অবশ্যই আমাদের জন্য নিয়ে আসে। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দিছি। খুবই সিম্পল কিছু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে হয়তো অনেক বড় বড় রেস্টুরেন্টের মজার মজার খাবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করে, কিন্তু আমি ভাই গ্রামের মানুষ, গ্রামের খুব সাধারণ সাধারণ রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এতে আমি কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম। কাঁকরোলের তরকারি আমাদের সচরাচর খাওয়া হয় না, তেমন পছন্দও না। বেশিরভাগ সময় কাঁকরোল দিয়ে আমরা শুটকির তরকারি বা ভাজি করে খাই। কাঁকরোল দিয়ে মাছ রান্না করে তেমন খাওয়া হয় না আমাদের। এই সিজনে আজকেই প্রথম আমি কাঁকরোল দিয়ে মাছ রান্না করব। কাঁকরোল আর আলুগুলো আমি কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো। এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিব তরকারিটা। আর এই ফাঁকে হলো আমি শুটকির তরকারিতে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়োর পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, কারণ শুটকির তরকারি যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগে না। এদিকে তো আমার মাছের তরকারিটাও কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। আমাদের মতো কারা কারা কাঁকরোল দিয়ে মাছের তরকারি একদমই পছন্দ করেন না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ঝোল দেওয়ার সাথে সাথে আমি তো মাছগুলো দিয়ে দিলাম। এখন তরকারিটা জাল করে নিব, আর এখানে রসুন থেতলিয়ে নিচ্ছি শুটকির তরকারির জন্য। আমি যেইভাবে শুটকির তরকারি রান্না করতেছি, এইভাবে রান্না করে যদি আপনারা একবারও খেয়ে থাকেন, এর স্বাদ তো কখনোই ভুলতে পারবেন না। তো শুটকির তরকারিটা কিছুক্ষণ জাল করার পর তারপর আমি শুটকি আর রসুন দিয়ে দিয়েছিলাম। এখন আরো বেশ কিছুক্ষণ জাল করতে হবে, আর না হলে রসুনের কাঁচা ভাবটা থেকে যাবে। এদিকে তো আমার মাছের তরকারিটাও হয়ে গেছে। মাছের তরকারিটা উঠিয়ে আমি একটা কড়াই বসাই দিয়েছি পাট শাক রান্না করার জন্য। আমি প্রথমে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ গুলো খুবই অল্প আঁচে ভাজতে হবে, আর না হলে ভিতরে ভালোভাবে হবে না। তো আমার শুকনো মরিচ গুলা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজ রসুন গুলা দিয়ে দিছি। পেঁয়াজ রসুন গুলা এখন ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে। আর এই তো পাট শাক গুলো আমি কুচি কুচি করে কেটে রেখে দিছি। দেখেন আমার পেঁয়াজ রসুন গুলা কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখতে তো দেখা যাচ্ছে কতগুলো শাক, কিন্তু মিশে তো একটুখানি হয়ে যাবে। আচ্ছা, কারা কারা আমার মতো পাট শাক গুলো অনেক বেশি পছন্দ করেন বলেন তো? আমার তো অনেক বেশি পছন্দ। না না, অনেক বেশি বললে তো কম হয়ে যাবে, অনেক 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 বেশি পছন্দ আমার। এই পাট শাক হলে তো আমি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো, অন্য কোনো তরকারির তো প্রয়োজনই পড়বে না। তো দেখেন আমার শাক ভাজি তো অলমোস্ট হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগতেছে। আমার তো এখন আবারও ইচ্ছে করতেছে খাওয়ার জন্য। মাকে তো আমি আজকেও বলবো আবার যেন আমাকে এনে দেয়। আমার কথা শুনে মুখে পানি চলে আসলে কিন্তু আমার কোনো দোষ নেই। আমি তো রান্না করে এসে এক প্লেট ভাত নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।